আসসালামু আলাইকুম। এই ভিডিওটা শেয়ার করার আমার একদমই কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমি কয়েকটা ছবি পোস্ট করেছিলাম পিৎজার। সেই পিৎজার ছবিতে আপনারা এত কমেন্ট করেছেন ফুল রেসিপিটা শেয়ার করার জন্য, তাই ভাবলাম আমি কিছু ক্লিপ নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে দেই। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কি করে মজাদার পিৎজা রেডি করা যায় মাত্র 30 মিনিটে। চলেন তাহলে রেসিপিটা শুরু করি। মুরগির গোস্ত তো মোটামুটি আমাদের সবার ঘরেই থাকে। আমি এই জায়গায় 200 গ্রাম হাড় ছাড়ানো মুরগির গোস্ত নিচ্ছি। গোস্ত রান্না করতে যেসব মশলা লাগে, আদা, রসুন, জিরে, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে গোস্তটার আগে একটু ভাজা করে নিচ্ছি তেলে। তারপর এক এক করে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর 2 পিস সসেস দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। তারপরে বড় সাইজে 2টা রুটি বানায় নিচ্ছি মোটা করে। রুটিটার উপর দিয়ে আমি কিছু চিজ বিছাই দিচ্ছি। পিস করে কিছু চিজ কেটে নিছিলাম পাতলা করে। এবার উপরে আরেকটা রুটি দিয়ে ঢেকে দেবো। এই রুটিগুলো বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিছিলাম। তার ভিতরে 1 চামচ ইস্ট দিছি, 2 চামচ চিনি দিছি, 2 চামচ গুঁড়ো দুধ দিছি, 2 চামচ সয়াবিন তেল দিছি। স্বাদমতো লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে শক্ত একটা ডো বানাইছি। সেই ডোটা দিয়ে আমি রুটি বেলে নিছি মোটা করে 2টা। তারপর রুটিগুলোর পাশ কিভাবে চেপে দিছি তা তোমরা দেখছো। তারপরে 1 মিনিট রুটিটা আমি তাওয়া গরম করে সেঁকে নিছি। এই পাশ ও পাশে একটু লাল হলি নামাই নিছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ভিতরের বাতাসটা বের করে দিচ্ছি। এরপর আমি ঘরে থাকা উপকরণ দিয়ে একটা পিৎজা সস বানাই নিছি। সেই সসটার পুরো রুটির উপরে দিয়ে একটা চামচের মাধ্যমে সসগুলোকে সম্পূর্ণ রুটির উপরে বিছাই দিব। সসটা আমি তৈরি করছিলাম 2 চামচ মেয়োনিজ, 2 চামচ টমেটো সস, 2 কোয়া রসুন কুচি, 1 চামচ সয়া সস, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ও 1 চামচ ক্রাশ করা শুকনো মরিচের গুঁড়ো, যেটাকে ইংরেজিতে বলা হয় চিলি ফ্লেক্স। আপনারা যে কোনো সুপার শপে পাবেন কিংবা বাসাতেই শুকনো মরিচটা একটু হালকা টেলে নিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে গেল হোমমেড চিলি ফ্লেক্স। তারপর আমি পিৎজার উপরে দেওয়ার জন্য যে মাংসটা রান্না করছিলাম সেটা একটু ঠান্ডা করে পিৎজাটার উপর দিয়ে সব জায়গায় বিছিয়ে দিব। বিশ্বাস করেন এই পিৎজাটা খেতে যে কি অসম্ভব মজা, দোকানের থেকেও অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং মজা। আমি কিন্তু বাইরের কোনো মশলাপাতি ব্যবহার করি না। আমি ঘরে থাকা উপকরণ দিয়েই 1000 টাকা দামের রেস্টুরেন্ট স্বাদের পিৎজা তৈরি করে দেখালাম। আপনারাও কিন্তু চাইলে এই রেসিপিটা ফলো করে বানিয়ে খেতে পারেন। তারপর আমি একটা গ্রেটারে কিছু মোজরেলা চিজ কুচি করে রাখছিলাম, সেই চিজগুলো উপর দিয়ে সুন্দরভাবে বিছাই দিচ্ছি। চারিদিক দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিলে সব জায়গায় যাতে চিজটা গলে ছড়ায় পড়ে। তারপর আমি 1 চামচ ভর্তি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আমি আসলে একটু ঝাল খেতে পছন্দ করি, রোজা রেখে ইফতারিতে একটু ঝাল না হলে হয় না। তারপর আমি একটু হাফ চামচ অরিগেনো উপর দিয়ে দিলাম। এই যে আমার তৈরি হয়ে গেল। ঘরে বসেই তৈরি করে নিলাম 1000 টাকা দামের পিৎজা। আমি একটা চুলায় তাওয়া দিয়ে 10 মিনিট হাই হিট করে নেব। তারপরে এই প্লেটটা বসাই দিয়ে একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ কিংবা একটা কাঁচামরিচ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। আর অবশ্যই পিৎজা যে প্লেটে দিছি সেই প্লেটে একটু তেল ব্রাশ করে নেব। এখন আমি লো হিটে 25 মিনিটের মতো পিৎজাটা রান্না করে নেব। এই যে আমার পিৎজা রেডি। এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে প্লেটের উপর ঝাঁপাই পড়ি, কিন্তু আমি তো রোজা, ইফতারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আমি প্লেটটা পাল্টাই নিলাম। কি দেখে কেমন লাগছে বলেন তো? মনে হচ্ছে না একদম রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়ে আসছি? কোনো অংশে কি কম হয়েছে রেস্টুরেন্ট থেকে বলেন তো? ভাই রে ভাই, ঘিরানে আমার পুরো ঘর কেমন যেন ময় করতেছে। যেরম একটা সেন্ট বেরোচ্ছে সেরম খাতি অসাধারণ মজা হয়েছে। আজকের ভিডিওটা শেয়ার করার আমার একদমই ইচ্ছা ছিল না, সেই জন্য ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি তাহলে আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।